আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে অংশগ্রহণ করবেন, আপনারা ইতিমধ্যেই নোটিশ পেয়েছেন যে পরীক্ষাটি আগামী ২রা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। যেহেতু আমাদের হাতে সময় খুবই স্বল্প, এই স্বল্প সময়ে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করার জন্য একমাত্র মাধ্যম হলো মডেল টেস্ট। কেননা একটি মডেল টেস্টে আপনার সম্পূর্ণ পরীক্ষার আঙ্গিকে সাজানো থাকে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সবগুলো সাবজেক্ট সম্পর্কে আপনি সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারেন। আপনি একটি মডেল টেস্ট দিয়ে আপনি আপনার প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে যাচাই করতে পারবেন এবং নতুন নতুন প্রশ্ন সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। তাই আমরা আয়োজন করেছি প্রথম ধাপের জন্য ফাইনাল মডেল টেস্ট। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের দ্বিতীয় মডেল টেস্টটি, এবং এই মডেল টেস্টে আমরা গণিতের অংশটুকু সমাধান করে দিব যেন আপনারা সহজেই পরবর্তীগুলো ধরতে পারেন, কিংবা এই টাইপের অঙ্কগুলো আসলে আপনারা বেসিক দিয়ে বুঝে আনসার করতে পারেন এবং ভুল যেন না করেন। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? এখানে ইনিশিয়েটিভ, যার অর্থ হচ্ছে উদ্যোগ, এর সিনোনিম হলো এখানে এন্টারপ্রাইজ। আমরা ইনিশিয়েটিভের আরও কিছু সিনোনিম মনে রাখতে পারি, যেরকম ক্যাপাবিলিটি, অরিজিনালিটি, অ্যাম্বিশন। এগুলো হলো আমাদের ইনিশিয়েটিভের সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়। তা আপনি এক্সট্রা কিছু মনে রাখবেন যেন পরীক্ষায় এন্টারপ্রাইজ ছাড়াও যদি অন্যগুলো, যদি অ্যাম্বিশন কিংবা ক্যাপাবিলিটি কিংবা অরিজিনালিটি থাকে, যেন আপনি সহজে সেই সঠিক উত্তরটি করতে পারেন। বাংলাদেশের সংবিধানে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত অনুচ্ছেদে? বাংলাদেশের সংবিধানে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে ১৭ নং অনুচ্ছেদে। ১ কুইন্টাল সমান কত কেজি? ১ কুইন্টাল সমান ১০০ কেজি। নাফিস সেড টু রোমেল, গো অ্যাওয়ে। বাক্যটির ইনডিরেক্ট স্পিচ কোনটি হবে? বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে নাফিস রিকোয়েস্টেড রোমেল টু গো অ্যাওয়ে। সম্রাট অশোকের রাজত্বকাল ছিল কত? সম্রাট অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব ২৭৩ থেকে ২৩২ অব্দ পর্যন্ত। আমার বন্ধু নাই বললেই চলে, ইংরেজিতে শুদ্ধ অনুবাদ কোনটি? আমার বন্ধু নাই বললেই চলে এর শুদ্ধ ইংরেজি অনুবাদ হলো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থটি হলো বাংলা সাহিত্যের কথা। ৩-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? ৩-0 অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিখ্যাত বই, তার অন্তর্ভুক্ত নয় শূন্য সন্ত্রাসবাদ। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে বারবার দেখবেন এবং মনে রাখবেন। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে সঠিক হলো সি ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। একটি বৃত্তের ব্যাসার্ধ 40% কমানো হলে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 64%। আমরা যদি এটাকে একটু ব্যাখ্যামূলক আপনাদেরকে ব্যাখ্যার সাথে সমাধান করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই টাইপের অঙ্কগুলো পরবর্তীতে আসলে আপনারা সহজেই সমাধান করতে পারবেন। খেয়াল করুন, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 40% কমালে, তাহলে আমরা খেয়াল করুন আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি? আমরা বৃত্তের ক্ষেত্রফল সূত্র জানি যে পাই আর স্কয়ার, এটা বৃত্তের ক্ষেত্রফল, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ যদি 40% কমে যায়, তাহলে ব্যাসার্ধ মানে 40% কমে গেলে 40% মিনিং কি আমাদের? যে 40% মিনিং হচ্ছে 40 বাই নিচে আমাদের 100।
তাহলে এটাকে আমরা ভাগ করলে কত হবে 0.4, এটা আমাদের কি আর, যেহেতু এটা ব্যাসার্ধ এটা আমাদের আর। এখন যদি 40% কমে যায় তাহলে নতুন ব্যাসার্ধটা কত, একটু বেসিক দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যেন আপনাদের আজীবন মনে থাকে। আমি শর্টকাটে যাচ্ছি না, জাস্ট বেসিকটা মনে রাখেন, তাহলে আপনারা যে কোনো আনসার করতে পারবেন। আচ্ছা, যে কোনো 4r আমাদের যেহেতু এটা ব্যাসার্ধ, তাহলে আমাদের নতুন ব্যাসার্ধটা কত, আমাদের ব্যাসার্ধ যদি r হয় তাহলে নতুন ব্যাসার্ধ হচ্ছে r মাইনাস আমাদের 4.4r। আমরা এখান থেকে মাইনাস করলে কত পাবো, যে 0.6 আর, এটা আমাদের কিন্তু নতুন ব্যাসার্ধ পাইলাম। যেহেতু আমাদের ব্যাসার্ধটা আর ধরে নেই, ব্যাসার্ধটা আর ধরে নিলাম। আর যদি 40% কমে যায় তাহলে 40% কমে গেলে কত, 0.4 আর, তাহলে 0.4 আর মাইনাস করলে আমাদের 0.6 আর হলো আমাদের নতুন ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে নতুন ক্ষেত্রফলটা কত হবে, তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে আমাদের 0.6 আর হোল স্কয়ার। এটা হলো আমাদের কি নতুন ক্ষেত্রফল। আর এখানে আমাদের পাই আছে, যেহেতু ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার হলো নতুন ক্ষেত্রফল, তাহলে পাই পাই থাকবে। তাহলে এখানে আমাদের কত 0.36 পাই আর স্কয়ার, এটা আমাদের কি নতুন ক্ষেত্রফল। এখন একটু খেয়াল করেন, তাহলে আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, আমাদের প্রথম ক্ষেত্রফল ছিল কত, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার থেকে যদি আমরা এটাকে মাইনাস করে দিই, যে পাই আর স্কয়ার মাইনাস 0.36 পাই আর স্কয়ার, তাহলে আমাদের কত হবে, যে 64। তাহলে আমাদের এখানে 64, খেয়াল করুন যে 0.64 বাট আমাদের 64% হবে এখানে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 64। আশা করছি বুঝতে পেরেছেন। 10 to 1 means, 10 to 1 means এটি দ্বারা বোঝানো হয় very likely। কোনটি মধুসূদন দত্তের পত্রকাব্য, মধুসূদন দত্তের পত্রকাব্য হলো বীরাঙ্গনা। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? আপনাদের অনেকেরই এই টাইপের অঙ্কগুলো করতে সমস্যা হয়, আমরা একটু সহজে এটাকে বোঝার চেষ্টা করি। জাস্ট বেসিকটা বোঝার চেষ্টা করুন, যে এখানে আমাদের মোট পাস করছে কত পার্সেন্ট, 30%। তাহলে পাস করেনি কত পার্সেন্ট, যেহেতু 100% যদি ধরে নেই, 30% পরীক্ষায় পাস করছে, তাহলে পাস করে নাই কত পার্সেন্ট, 70% পাস করে নাই। আমাদের খেয়াল করবেন, জাস্ট বেসিকটা বোঝেন, 70% পাস করে নাই। এখানে বলছে যে পাস করেনি তাদের 12 জন বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। তাহলে পাস করে নাই কয়জন, এখানে এখানে মোট পাস করে নাই 30 জন আর 12 জন যোগ করলে কত জন, আমাদের 42 জন। খেয়াল করেন 30 জন আর 12 জন যোগ করলে হচ্ছে 42 জন। তাহলে এই যে 70% সমান কি 42 জন, কারণ এটাও পাস করে নাই আর এখানে 42 জন পাস করে নাই। তাহলে আমরা লিখতে পারি যে 70% সমান সমান আমাদের কত, 42 জন। তাহলে আমাদের এখানে যদি আমরা 1% বের করি তাহলে কত, 42 বাই কত, 72। তাহলে আমাদের 100% কত, যেহেতু মোট পরীক্ষার্থী তাহলে 100 জন। তাহলে আমাদের এখানে 42 গুণ হচ্ছে 100 আর নিচে আমাদের কত, 72। কাটাকাটি করেন, আমরা কাটতে পারি কত দিয়ে, 6 দিয়ে কাটেন, যে আমাদের যদি 6 দিয়ে কাটি সেখানে 70, তো 70 জন, তাহলে আমাদের 70, যদি 70 দিয়ে কাটি তো আমাদের 0 0 কাটা, এখানে 7 6 7 42, তাহলে কত হলো আমাদের 6 10 60। তাহলে আমাদের মোট হচ্ছে 60 জন। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক, 60 জন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বয়সের বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102 বছর। পুত্রের বয়স কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কটা করার জন্য আমরা সেম জাস্ট আগে বেসিকটা বোঝেন যে এই অঙ্কে মূলত কি বলছে। এখানে দেখুন যে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত, 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তো তখন তাদের বয়সের সমষ্টি হচ্ছে 102 বছর। তাহলে আমরা প্রথমে ধরে নেই যে, মনে করেন যে আমরা পিতার বয়স আমরা একটু সংক্ষেপে লিখতেছি আপনাদের বোঝানোর জন্য, যে আমরা এখানে ধরে নিলাম যে পিতার বয়স আমরা ধরলাম, মনে করেন যে ক বছর, পিতার বর্তমান বয়স ক বছর। আর পুত্রের বর্তমান বয়স আমরা ধরলাম, মনে করেন যে পুত্রের বর্তমান বয়স আমাদের খ ধরে নিলাম, পুত্রের বর্তমান বয়স খ। এখন
দেখেন এখানে একটা জিনিস, জাস্ট এইটুকুই হচ্ছে মূলত অঙ্ক। যখন পুত্রের বয়স ক হবে, বলছে পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে, তাহলে যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান, তার মানে যখন পুত্রের বয়সের সমান ক হবে, যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান তার মানে ক হবে, তখন পিতার বয়স কত হবে? তখন পিতার বয়স কি হবে? তখন পিতার বয়স হবে মূলত এই যে ক এর সাথে আমাদের কি যোগ করতে হবে, যে ক মাইনাস খ। এটা কি তখন পিতার বয়স, এটা কিন্তু আমাদের কি তখন আমাদের পিতার বয়স, অর্থাৎ যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন এটা হচ্ছে আমাদের কি পুত্রের বয়স। জাস্ট এইটুকু মনে রাখতে হবে, জাস্ট এইটুকুই আমাদের মূল টার্মটা। এখন দেখুন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যে আমাদের এখানে কি বলছিল, যে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত বছর? 50 বছর। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক প্লাস খ, পিতা পুত্রের বয়সের সমষ্টি কত বছর? 50 বছর। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম, এটা আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, আবার বলছে, তাহলে এরপরে বলছিল যে পিতা পুত্রের বয়স পিতা সমান হলে, তার মানে একটু আগে যেটা বের করলাম এই যে এটা, এখানে কত আমাদের, যে আমাদের ক যোগ ক মাইনাস খ সমান সমান হচ্ছে আমাদের কত বছর হবে? যে 102 বছর। আমাদের এখানে কত? 102 বছর। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে আমাদের ক প্লাস, অর্থাৎ পিতার বয়স আর এটা আমাদের কি পুত্রের বয়স, পিতার বয়স আর পুত্রের বয়স সমষ্টি কত বছর? 102 বছর। আমরা এখানে একটু কাজ করে নেই, যে আমাদের এখানে দেখেন 1 2 3 তিনটা ক আমরা জাস্ট যোগ করে দেই, যে আমাদের 3 ক মাইনাস হচ্ছে খ ইকুয়াল টু কত? 102 বছর। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। জাস্ট বেসিকটা মনে রাখেন। এখন আমরা 1 নং 2 নং যদি যোগ করি, দেখেন এটা আমাদের 1 নং, এটা আমাদের 2 নং, যদি যোগ করি খ খ কাটা যাবে, তাহলে এখানে দুটো যোগ করলে কত আমাদের? 4 ক। 3 ক আর 1 ক যোগ করলে 4 ক, আর এখানে যোগ করলে হচ্ছে 152 বছর। তাহলে এখান থেকে যদি আমরা ক রেখা দেই, 4 দিয়ে ভাগ হয়ে যাবে, ক দিয়ে ভাগ দিলে কত হবে আমাদের? 38 বছর। এই হলো আমাদের 38 বছর কার বয়স? পিতার বয়স। তাহলে পুত্রের বয়সকে আপনি এই ক এর মানটা 1 নং এ বসাই দেন, এই ক এর মানটা এখানে বসাই দেন। তাহলে এখানে কত আমাদের? এখানে ক এর জায়গায় মনে করেন 38 আছে, ক এর জায়গায় মনে করেন যে 38 আছে, তাহলে 38 ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে খ এর মান কত বেরোবে? 50 থেকে আমরা কত মাইনাস করে দেব? যে ক হচ্ছে আমাদের 50 থেকে 38 মাইনাস করলে কত থাকবে? 12 থাকবে। তাহলে এই 12 বছর হলো পুত্রের বয়স। তাহলে অপশন আমাদের ক হলো সঠিক উত্তর। জাস্ট বেসিকটা মনে রাখবেন, তাহলে অঙ্কগুলো করার জন্য আপনাদের জন্য ইজি হবে। সবকিছুতেই শর্টকাট খুঁজেন না, ঠিক আছে? তাহলে হচ্ছে পানিতে পড়তে হবে। এত শর্টকাট না, জাস্ট হ্যাঁ শর্টকাট আছে, আপনাদেরকে আমরা দিব, বাট আগে হচ্ছে বেসিক, তারপর শর্টকাট। বেসিক পারলে শর্টকাট আপনি এমনিতেই পারবেন, আমাকে প্রয়োজন হবে না। 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সংখ্যা সহ 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? খেয়াল করুন, এখানে 3টি সংখ্যার গড় 6, তাহলে 3টি সংখ্যার মোট কত হবে? 3 6 18। আবার ওই 3টি সংখ্যা সহ 4টি সংখ্যার গড় হচ্ছে 8, তাহলে 4টি সংখ্যার মোট কত হবে? 4 8 32। আমরা উপরে লিখলাম 32। এখন এখান থেকে মাইনাস করলে আমরা কি পাবো? চতুর্থ সংখ্যাটি পাবো। যদি আমরা এখান থেকে মাইনাস করি, মাইনাস করলে আমরা কত পাবো? এখানে আমরা 4, এখানে 1 14। বলছে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? যদি আমরা এটাকে 14 কে অর্ধেক করে দিই কত হয়? 7। তাহলে এই হলো আমাদের অপশন গ সঠিক উত্তর। পরশ্য শব্দটির অর্থ কি? পরশ্য শব্দটির অর্থ হচ্ছে পোষ্য। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবার্টি। লিবার্টি যা অর্থ হচ্ছে স্বাধীন, এর বিপরীত শব্দ হচ্ছে এখানে বন্ডেজ। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতাকে? ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটা রচনা করেন হ্যানা ক্যাথেরিন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতেই, বিশেষ করে যদি যেহেতু প্রশ্ন বুয়েট করবে, বুয়েট কিন্তু এই টাইপের প্রশ্নগুলো বেশি করে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে কারেক্ট হলো দ্য শিপ সানক ইন দ্য অসিন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়? সমাহিত করা হয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ? এখানে প্রত্যয় সাধিত শব্দ হলো খণ্ডিত, এটি হলো প্রত্যয় সাধিত শব্দ। টাকায়, টাকা আনে, এ বাক্যে টাকায় পদটি কোন কারকে কোন পদ? এখানে টাকায় হলো অপদানে সপ্তমী। The diagram I am referring dash is giving dash page 3। এখানে শূন্যস্থানে বসবে টু এবং অন। মুক্তিযুদ্ধে কয়জন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়? মুক্তিযুদ্ধে 2 জন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতাকে? বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি রচনা করেন শামসুর রহমান। দ্য অ্যান্টি-সোশ্যাল এলিমেন্টস আর স্টিল অ্যাট লার্জ এর বঙ্গানুবাদ কোনটি? এর বঙ্গানুবাদ হলো সমাজ বিরোধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। দ্য ফ্রেজ অফ টু এমব্রেস এ হ্যাবিট মিন্স। টু এমব্রেস এ হ্যাবিট এটা হচ্ছে কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকা, বা কোনো কিছুর সাথে হচ্ছে আগ্রহ প্রকাশ করা বা আগ্রহের সাথে থাকা। তাই এটি দ্বারা বোঝানো হয় টু eagerly engaged in it। ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলমান 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 150 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করবে? একটু খেয়াল করুন, এখানে আমাদের দেওয়া আছে 60 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে এবং 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, এবং আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে 150 মিটার। তাহলে মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 50 আর 150 যোগ করলে মোট হচ্ছে আমাদের কি 200, অর্থাৎ 200 মিটার পথ সে অতিক্রম করবে কত সেকেন্ডে, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। একটু এখানে খেয়াল করুন, যেহেতু আমাদের এখানে 60 কিলোমিটার দেওয়া আছে, 60 কিলোমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 60 গুণ 1000 কত হবে আমাদের? 60 গুণ 1000 মানে আমাদের 60,000। তাহলে আমরা এই 60,000 পথ, খেয়াল করুন, 60,000 পথ অতিক্রম করে কত সেকেন্ডে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 মানে 3600 সেকেন্ডে সে যায়। তাহলে আমাদের 1 মিটার যাবে কতটুকু? এটাকে আমরা ভাগ করে দিই কত দিয়ে? 6000 দিয়ে, 60,000 দিয়ে, 60,000 দিয়ে। এরপর আমরা যদি 3টা শূন্য, সরি এখানে একটা শূন্য বাড়বে, 60,000 1000, হ্যাঁ। এরপর আমাদের বলছে মোট 200 মিটার পথ যাবে। তাহলে আমরা যদি 200 মিটার দেই তাহলে এখানে আমাদের কি হবে? 200 গুণ হয়ে যাবে, জাস্ট 200 উপরে গুণ হয়ে যাবে ঐকিক নিয়মে করলে। এখন আপনি কাটাকাটি করতে পারেন, 0 0 0 0 কাটা, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটা, 6 দিয়ে কাটলে 6 দিয়ে গুণে কত? 12, 6 আর 2 6 6 36, 6 দিয়ে এটা গুণ করলে 6 দিয়ে গুণে 12, অর্থাৎ সঠিক উত্তর 12 সেকেন্ডে অতিক্রম করবে। আশা করছি আপনারা ইজিলি বুঝতে পারছেন। এমএস ওয়ার্ডে কাজ করার সময় কন্ট্রোল প্লাস হোম বাটন চাপলে কার্সরটি কোথায় যাবে? কন্ট্রোল প্লাস হোম বাটনটি চাপলে কার্সরটি ডকুমেন্টের শুরুতে চলে যাবে। ভিক্টোরি ওভার ইউরোপ ডে অর্থাৎ ইবি ডে পালিত হয় কবে? বিই ডে অর্থাৎ ভিক্টোরি ওভার ইউরোপ ডে পালিত হয় 8ই মে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হানোরারি? এখানে মূলত হানোরারি বা সম্মান, এটির বিপরীত শব্দ হলো এখানে স্যালারিড। ডু ইউ এনজয় টিচিং? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, এখানে টিচিং এখানে মূলত হচ্ছে এটি জেরান্ড। নিউক্লিয়ন সংখ্যা এ এবং প্রোটন সংখ্যা পি, নিউটন সংখ্যা n হলে পারমাণবিক সংখ্যা কত হবে বা পারমাণবিক ভর সংখ্যা কত হবে? পারমাণবিক ভর সংখ্যা হবে a = p + n। আবু সাইদ শহীদ হন কবে? আবু সাইদ শহীদ হন 16ই জুলাই।
নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়াবলী সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়াবলী সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদে বর্ণিত আছে বা বর্ণনা করা হয়েছে। ফটো ইলেকট্রনিক সেলের উপর আলো পড়লে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ফটো ইলেকট্রনিক সেলের উপর যদি আলো পড়ে আলোক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অপারেশন জ্যাকপট কি? অপারেশন জ্যাকপট হলো বাংলাদেশের নৌ কমান্ডোদের যে অভিযান, সেই অভিযানকে বলা হতো অপারেশন জ্যাকপট। ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি স্বাক্ষরিত হয় কত সালে? স্বাক্ষরিত হয় ১৯৮২ সালের 10ই ডিসেম্বর। হি হ্যাজ নো কন্ট্রোল হিমসেলফ, এখানে শূন্যস্থানে বসবে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ। মেট্রো রেল চালুতে বাংলাদেশ বিশ্বের কততম? মেট্রো রেল চালুতে বাংলাদেশ বিশ্বের 60তম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বালু হয়ে চলি। পঙ্ক্তি কার রচিত? পঙ্ক্তি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত বের করতে বলা হয়েছে। খেয়াল করুন এখানে আমরা যদি দেখি যে 16 থেকে যদি 16কে ভাগ করে তাহলে 6 ভাগশেষ থাকে, তাহলে 16 থেকে যদি 6 মাইনাস করি কত থাকবে আমাদের 10। 24 থেকে যদি আমরা 14 মাইনাস করি থাকে 10। আমাদের 36 থেকে 26 মাইনাস করে থাকে কত 10, অর্থাৎ আমাদের সংখ্যাটি হবে 16, 24, 36 এর লসাগু অপেক্ষা 10 কম। আবার বলছি আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24, 36 এর লসাগু অপেক্ষা 10 কম। আমরা যদি ইউক্লিডীয় প্রক্রিয়ায় 16, 24 এবং 36 এর লসাগু বের করি সেটি হবে 144। 144 থেকে যদি আমরা 10 মাইনাস করে দেই 134 হবে সঠিক উত্তর, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি। অপশন হচ্ছে খ সঠিক উত্তর। সই কে শোনাইল শ্যাম নাম পদটির রচয়িতাকে? সই কে শোনাইল শ্যাম নাম পদটি রচনা করেন চণ্ডীদাস। জীবন স্মৃতি কার রচিত আত্মজীবনী? জীবন স্মৃতি হলো রবীন্দ্রনাথের আত্মজীবনী। 49 বায়ু বাগধারার অর্থ কি? 49 বায়ু বাগধারাটির অর্থ হচ্ছে পাগলামি। রহিম দুপাকে কাপড় ধুতে দিল, ইহা কোন কারক? রহিম দুপাকে কাপড় ধুতে দিল, এটি হলো কর্মকারক। হু ইজ দ্য অথর অফ আরাবিয়ান নাইটস? এখানে আরাবিয়ান নাইটস মূলত এটি কোনো একক ব্যক্তির রচিত নয়, এটি অনেকগুলো লেখকের একটি সমন্বিত লেখা, এখানে তাই হবে নান অফ দিস। বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় 1972 সালে। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হলো হাউস অব দ্য নেশন। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন কে? বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন এ.এন. সাহা। বিটার শব্দটির ভার্ব কোনটি? অ্যাম্বিটার। দিনাজপুরের বড়পুকুরিয়া কি জন্য প্রসিদ্ধ? দিনাজপুরের বড়পুকুরিয়া এটি প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এর জন্য প্রসিদ্ধ। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজ মিন্স টু অ্যাট্রাক্ট? টু অ্যাট্রাক্ট এটি দ্বারা মূলত বোঝানো হয় এখানে সেট আপন। fill in the blank with the correct phrase dash
your shoe before entering the mosque. এখানে শূন্যস্থানে বসবে put off your shoes before entering the mosque. রক্তকরবী নাটকটি কার লেখা? রক্তকরবী নাটকটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু র ধ্বনি দুটি কি ধ্বনি? ধ্বনি দুটি তারণজাত ধ্বনি। ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ততোধিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ তত বিসর্গযুগ অধিক। যা আঘাত পায়নি এক কথায় কি হবে? যা আঘাত পায়নি এক কথা হবে অনাহত। নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো বিকেন্দ্রীকরণ। হোয়াট ডাজ 3 score মিন্স? এটি দ্বারা বোঝানো হয় 3 times 20। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। এখানে শূন্যস্থানে বসবে ইনটু। কমপ্লিট দ্য সেন্টেন্স ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস। এখানে শূন্যস্থানে বসবে কাস্ট। একটি ক্লাসের শিক্ষার্থীর মধ্যে 2700টি চকলেট বিতরণ হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ করে চকলেট পেল। তাহলে শিক্ষার্থী সংখ্যা কত? একটু খেয়াল করুন, আমরা এখানে শিক্ষার্থী সংখ্যা জানি না, ধরে নিলাম শিক্ষার্থী সংখ্যা হচ্ছে আমাদের কত? এক্স। শিক্ষার্থী সংখ্যা হচ্ছে এক্স। যদি তার 3 গুণ করে পায় তাহলে প্রত্যেক শিক্ষার্থী কত পাচ্ছে? তার 3 গুণ করে, তাহলে কত আমাদের? 3x। তাহলে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে, এখানে খেয়াল করুন যে x গুণ 3x সমান সমান 2700। তাহলে এখানে গুণ করলে কত হবে? গুণ করলে হচ্ছে 3x স্কয়ার ইকুয়াল টু আমাদের কত? 2700। আমরা যদি x স্কয়ারটা রেখে দিই, 3 যা ভাগ হয়ে গেল কত হবে? আমাদের 3 নং 27, তার মানে 900। আমরা যদি x রেখে দিই তাহলে √900, √900 মানে কত আমাদের? 30। তাহলে আমাদের শুধু 30। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। হু রোট দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিডসামার নাইটস ড্রিম? এটি লিখেন উইলিয়াম শেক্সপিয়ার। 40 ডিগ্রি সেলসিয়াস বা এর ফারেনহাইটে কত? আমাদের এই টাইপের গুলো খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষা আসে। আমরা কি সূত্র জানি যে আমাদের সি বাই হচ্ছে আমাদের 5 এবং হচ্ছে এফ ইকাল টু এফ মাইনাস 32 ইকাল টু 9। জাস্ট এটা দিয়ে আমরা দুটা, আমাদের সেলসিয়াস থেকে হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস আমরা কনভার্ট করতে পারি। আমরা এটি কনভার্ট করে সঠিক উত্তর হবে 104 ফারেনহাইট। কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? এখানে ত্রিভুজ গঠন করা যাবে না কোন 3টি বাহু দ্বারা? এখানে মূলত হচ্ছে আমাদের 2, 4, 7 এই বাহুটি দ্বারা কি করা যাবে না? আমাদের ত্রিভুজ গঠন করা যাবে না, কারণ ত্রিভুজ গঠন শর্ত হচ্ছে যে 2টি বাহুর যোগফল 3 অপেক্ষা বৃহত্তর হতে হবে। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হবে এখানে 5। শেক্সপিয়ার is known mostly for his এখানে প্লেস। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 60 বার ঘোরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? একটু খেয়াল করুন, সহজ কথা যে আমাদের প্রতি মিনিটে, তার মানে 60 সেকেন্ডে কত ঘুরে? 12 বার ঘুরে। তাহলে 60 সেকেন্ডে যদি 12 বার ঘুরে তাহলে 1 সেকেন্ডে কতটুকু? 1 সেকেন্ডে ঘুরবে কত আমাদের? যে 12/60, তার মানে কত? 1/5। এটা হচ্ছে আমাদের কি? 1 সেকেন্ডে ঘুরবে এতটুকু, 5 ভাগের 1। এখন বলছে তাহলে 5 সেকেন্ডে কতটুকু ঘুরবে? এখন খেয়াল করুন এইটা সমান কত, মানে এটা যেহেতু 1 সেকেন্ডে ঘুরছে বা একবার ঘুরছে, তাহলে 1 সেকেন্ডে এতটুকু ঘুরে, তাহলে আমাদের 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? আমরা জানি যে এতবার
এতবার গোলে কত হয়, যে যদি একবার গোলে কতবার হবে আমাদের 360 ডিগ্রি। তাহলে আমরা এটাকে তুলনা করতে পারি যে এখানে যদি আমরা এটাকে তুলি যে এতবার সমান সমান 360 ডিগ্রি তুলনা করি, 360 ডিগ্রি তুলনা করি, তাহলে একে কত হবে যে 360 গুণ হচ্ছে আমাদের 5। যদি আমাদের 5 সেকেন্ডে তো 5 দিয়ে ভাগ দিয়ে দিই, যেহেতু 5 সেকেন্ড, 5 5 কাটা, তার মানে 360, অর্থাৎ 360 ডিগ্রি হচ্ছে আমাদের কি ঘুরবে 5 সেকেন্ডে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 150 মিটার এবং 100 মিটার। বাগানের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত? একটু খেয়াল করুন, আমরা এখানে যেহেতু অনেকভাবেই করা যায়, আমরা একটু সহজভাবে করার ট্রাই করি। যে দৈর্ঘ্য হচ্ছে কত? 150 মিটার। তাহলে আমাদের 150 মিটার দৈর্ঘ্য, এর সাথে দৈর্ঘ্যের আরো 20% কি পাইছে আমাদের বৃদ্ধি পাবে। তাহলে আমরা প্লাস দিলাম 150 যোগ 150 এর 20%, এর 20% কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে কত হবে আমাদের? যে 150 যোগ আমাদের এখানে 150 ব্র্যাকেটে রাখি, 150 এর আমাদের কত হবে? উপরে 20, নিচে আমাদের 100। তাহলে এখানে আমাদের কাটতে পারি, শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটাতেন, তাহলে 15 জন কত? 30। তাহলে আমাদের 150 আর 30 যোগ করলে 180। এটা আমাদের কিন্তু নতুন দৈর্ঘ্য পাইলাম 20% বৃদ্ধি পাওয়ার পরে। আবার যদি এখানে 10% কি আমাদের প্রস্থ বৃদ্ধি পাইছে, একইভাবে আমাদের প্রস্থ ছিল কত? 100 মিটার। তাহলে আমাদের 100 যোগ আমাদের 100 এর কত পার্সেন্ট? 10% বৃদ্ধি পাইছে। তাহলে 100 যোগ 100 এর আমাদের 10 বাই কত? 100। আমরা কাটতে পারি, 100 100 কাটা, শুধু থাকে 10। তাহলে কত? 110, 110। তাহলে আমাদের 180 আর 110 দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাবো? আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে 180 আর আমাদের 110 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কত? 19800, অর্থাৎ সহজ উত্তর হচ্ছে আমাদের কত? 19800 হলো সঠিক উত্তর। এরপর x² প্লাস 7x প্লাস p যদি x মাইনাস 5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত? খুবই সহজ করে করতে পারবেন, এত কিছু চিন্তা করার দরকার নেই। আপনি জাস্ট চিন্তা করেন যে আমাদের এখানে x মাইনাস 5 ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের x এর মান কত? 5। x এর মান 5। আপনি এখন এই সমীকরণ x এর মান বসান, যে আমাদের কত আছে? আমাদের সমীকরণটা মূল হচ্ছে কত? x² প্লাস আমাদের 7x প্লাস p ইকুয়াল টু 0। x এর মান 5 বসাবো, তাহলে আমাদের কত হবে? এখানে 5 5 25, 25। এখানে 5 7 35, এখানে 35 প্লাস হচ্ছে আমাদের p ইকুয়াল টু 0। যোগ করলে কত হবে আমাদের? এখানে 60 প্লাস p ইকুয়াল টু 0। যদি p রেখা দেন তাহলে কত? -60। তার সঠিক উত্তর p এর মান হবে -60। আমাদের অপশন খ হলো সঠিক উত্তর। বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন হলো এখানে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করাই হলো বাক্য সংকোচন, মানে একটি শব্দ দিয়ে সম্পূর্ণ ভাবকে প্রকাশ করা যায়। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। এখানে শুদ্ধ বাক্য হলো তিনি সাক্ষ্য দেবেন না। During his dash, the king did a lot for the poor. এখানে শূন্যস্থানে কি বসবে? এখানে শূন্যস্থানে বসবে রেইন। লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি, লাঠালাঠি এটি হলো বৃত্তিহার বহুব্রীহি সমাস। 40 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? 40 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 50 ডিগ্রি, অর্থাৎ দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলেই তাকে পূরক কোণ বলা হয়। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4 5 এবং 3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 6। ঢাকায় প্রথম কবে সাফ গেমস অনুষ্ঠিত হয়? ঢাকায় প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় 1985 সালে। আন্তর্জাতিক
ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি? আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ হলো ইউপিইউ। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? আধার যুগের রচনা বলা হয় প্রাকৃত পৈঙ্গলকে আধার যুগের রচনা বলা হয়। রক্তাক্ত প্রান্তর নাটকের মূল পটভূমি কোনটি? রক্তাক্ত প্রান্তর নাটকের মূল পটভূমি হল পানিপথের তৃতীয় যুদ্ধ। শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্য হলো দীনতা প্রশংসনীয় নয়। বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কয়টি? বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি হলো 3টি। যুক্ত বর্ণটি বিশ্লেষিত রূপ বা কোন কোন বর্ণ দ্বারা গঠিত? যুক্ত বর্ণটির বিশ্লেষিত রূপ হলো ক যোগ মদিনাস্য যোগ হচ্ছে ম। ম্যানিফেস্টেশন মিন্স এটি দ্বারা বোঝানো হয় মূলত প্রেজেন্টেশন। দ্য প্রফেসর উইল বি হায়ার। দ্য প্রফেসর উইল বি হায়ার এখানে শূন্যস্থানে বসবে ইন এ মোমেন্ট। ইউ শুড ড্যাশ সুইমিং এখানে শূন্যস্থানে বসবে স্টার্ট আপ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পোস্টপোন? পোস্টপোন এর অ্যান্টোনিম হলো expedite. Which is the verb of the word danger? danger এর verb হলো endanger। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 2 নাম্বার ফাইনাল মডেল টেস্টটি। আমরা বিগত সালের প্রশ্নের আলোকে এবং নতুন যে প্রশ্নগুলো হতে পারে তার আঙ্গিকে সাজানো হয়েছে আমাদের মডেল টেস্টটি। আমরা আশাবাদী আপনাদেরকে এখান থেকে পরীক্ষা কমন পড়বে, যেহেতু বুয়েট প্রশ্ন করবে। আমাদের বুয়েটের যে প্রশ্ন প্যাটার্ন সেই অনুসারে আমরা আমাদের মডেল টেস্টটি সাজিয়েছি। আশা করি আপনার শতভাগ কমনের নিশ্চয়তা থাকবে এবং আপনি আপনার প্রস্তুতির সহায়ক হিসেবে আমাদের মডেল টেস্টগুলো দেখতে পারেন। আপনার সাফল্য সুস্বাস্থ্য কামনা করে আমাদের আয়োজনগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাকে অবশ্যই সময়ের প্রতি এখন দায়িত্বশীল হতে হবে। যেহেতু আপনার হাতে সময় খুবই স্বল্প, মাত্র কয়েকটা দিন আছে, এইটুকু আপনার সময় নষ্ট করা যাবে না। আপনার স্বপ্ন যদি থাকে যে আমি টিচার হব, তাহলে অবশ্যই আপনাকে সময়টুকু কাজে লাগাতে হবে এবং এই যে ভিডিওগুলো, এই যে ক্লাসগুলো আপনার যখন ভালো লাগবে না, আপনি ইয়ারফোন দিয়ে শুনতে পারেন, আপনার তখন কাজে দিবে এগুলো বেশি। জার্নি করতেছেন, কোথাও যাচ্ছেন, আপনি এগুলো শোনেন। আমরা যে কথাটা শুনি সেই কথাটা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারি। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। যদি আমরা আজ রবিবার যে নাটকটা আছে, দেখবেন এই নাটকে মির সাব্বির কিন্তু সে কিন্তু বিশাল পড়ুয়া, হ্যাঁ, যে বাসটিতে পড়ে সারাদিন পড়ে, পড়তে পড়তে সবকিছু